আপনি কি ইউটিউব থেকে বেশি ইনকাম করতে চান, কিন্তু জানেন কি সব চ্যানেল থেকে সমান ইনকাম হয় না? ইউটিউবে এমন কিছু নিশ রয়েছে যেগুলোতে আরপিএম এবং সিপিএম অনেক বেশি, মানে একই ভিউ হলেও এই চ্যানেলগুলোর মাধ্যমে অনেক বেশি ইনকাম করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাকে টপ 5 হাই আরপিএম ইউটিউব চ্যানেল আইডিয়াস শেয়ার করব, যেগুলো ব্যবহার করে আপনি ইউটিউব থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ লাস্টের টপিকটি সবচেয়ে লাভজনক। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম নিশটি হলো পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। টাকা নিয়ে কথা বললেই ইউটিউবে বেশি ইনকাম হয়, সত্যিই তাই। আমরা সবাই টাকা ইনকাম করতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না টাকা কিভাবে ব্যবহার করতে হয়, যার কারণে পার্সোনাল ফাইন্যান্স নিশ সবসময় জনপ্রিয়। পার্সোনাল ফাইন্যান্স নিশে আপনি কোন ধরনের ভিডিও বানাতে পারবেন? আপনার ভিডিওর টপিক হতে পারে কিভাবে কম টাকা দিয়ে বড় বিনিয়োগ করবেন। আরেকটি টপিক হতে পারে 10 বছর পর যদি কোটিপতি হতে চান তাহলে এখন কি করবেন। এই ধরনের টপিক কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের ভিতরে পড়ে। পার্সোনাল ফাইন্যান্স চ্যানেলে আপনি অ্যাডসেন্স, স্পন্সরশিপ এবং এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তাই যদি টাকা ইনভেস্টমেন্ট বা সঞ্চয় নিয়ে আপনার ভালো ধারণা থাকে তাহলে এই চ্যানেল আইডিয়া আপনাকে অনেক বড় লেভেলে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যদি আপনাদের টপিকগুলো ভালো লাগে তাহলে যে কোনো একটি টপিকে কমেন্ট করুন, আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরের কোনো ভিডিওতে। দ্বিতীয় যে নিশটি রয়েছে সেটি হলো বিজনেস এন্ড এন্টারপ্রেনারশিপ। আপনি কি জানেন যে কোনো সফল মানুষের পেছনে একটা বিজনেস আইডিয়া থাকে? যারা অনলাইনে বিজনেস করতে চায় তারা ইউটিউবে প্রচুর সার্চ করে কিভাবে অনলাইনে ব্যবসা শুরু করব, ফ্রিল্যান্সিং বনাম বিজনেস কোনটা লাভজনক। এই ধরনের টপিকে কিন্তু অনেক ভিডিও আছে। আপনি চাইলে আপনার মাথা কাটিয়ে ইউনিক ভাবে এই ধরনের ভিডিও বানাতে পারেন। এই ধরনের ভিডিওতে আরপিএম খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তাই বিজনেস এবং এন্টারপ্রেনারশিপ নিশের যতগুলো চ্যানেল রয়েছে তাদের আরপিএম কিন্তু অনেক ভালো। তারা এডসেন্সের মাধ্যমে তো ইনকাম করেই, তার সাথে সাথে স্পন্সরশিপ, ডিজিটাল প্রোডাক্ট এবং কনসাল্টিং করেও অনেক আয় করে। এই চ্যানেল যদি আপনি চালান তাহলে আপনি শুধু ইউটিউব থেকে না, বরং নিজের বিজনেসও তৈরি করতে পারবেন। আমাদের পরের নিশটি হলো ডিজিটাল মার্কেটিং এবং এসইও। আজকের এই ভিডিওতে আমরা টপিকগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করুন, পরবর্তীতে আমি ওই কমেন্ট অনুযায়ী আরেকটি ভিডিওতে বিস্তারিত বলে দেব। তো ডিজিটাল মার্কেটিং এবং এসইও এই নিশের মধ্যে আমাদের মূল টপিকটি হলো ইন্টারনেটে টাকা বানানোর আসল পদ্ধতি, অর্থাৎ কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। আপনার ওয়েবসাইট আছে কিন্তু ট্রাফিক আসছে না, আপনার ইউটিউব চ্যানেল আছে কিন্তু র্যাঙ্ক হচ্ছে না। মানুষ এসব সমস্যার সমাধান খুঁজতে কিন্তু ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও চ্যানেলগুলো দেখছে। এই চ্যানেলের মধ্যে ভিডিও আইডিয়া স্বরূপ আপনি ভিডিও বানাতে পারেন যে এসইও করে ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক আনুন। এটি কিন্তু অনেক ভালো একটি টপিক। দ্বিতীয় যে ভিডিও আইডিয়াটি নিতে পারেন যে ফেসবুক এডস দিয়ে কিভাবে লাখ টাকা ইনকাম করবেন। তো এই আইডিয়াগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, কারণ মানুষ তো এক জায়গায় সব সময় বসে থাকে না। সময়ের সাথে সাথে আপনি আপনার ভিডিও আইডিয়া সংগ্রহ করে নেবেন। এই ধরনের চ্যানেলে অনেক ভালো আরপিএম পাওয়া যায়। তো এই ধরনের চ্যানেল যারা চালাচ্ছে তারা ইউটিউব অ্যাডসেন্স থেকে তো রোজগার করছে, সাথে স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সগুলো আছে এইটি বিক্রি করেও অনেক পরিমাণে টাকা রোজগার করছে। এই চ্যানেল বানালে শুধু ইউটিউব না, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়েও ইনকাম করতে পারবেন, কারণ যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং এর নলেজ রয়েছে সেহেতু আপনি নিজেই ফ্রিল্যান্সিং করে রোজগার করতে পারবেন। আমাদের 4তম নিশে রয়েছে রিয়েল এস্টেট এন্ড প্রপার্টি। বড়লোক হওয়ার একটি রাস্তা হলো ইনভেস্টমেন্ট। আপনি কি জানেন বিল গেটস, এলন মাস্ক, এমনকি বাংলাদেশের বড় বড় বিজনেসম্যানরাও রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন? কেন? কারণ এটি সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তো আপনি কিভাবে এই ধরনের ভিডিও বানাতে পারেন? আপনার ভিডিও আইডিয়া হতে পারে এইরকম যে কিভাবে প্রথম ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন। আমি এখানে একটি ডিসক্লেমার দিয়ে দিয়েছি, যদি আপনার এই বিষয়ে নলেজ থাকে তবেই আপনি এই চ্যানেলটি শুরু করতে পারেন, অন্যথায় এটি নিয়ে চ্যানেল শুরু করার কোনো মানে হয় না। দ্বিতীয় যে ভিডিও আইডিয়াটি আপনি রাখতে পারেন যে 2025 সালে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা কি লাভজনক কিনা। যারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করবে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে, আর এইসব চ্যানেলে সবচেয়ে বেশি আরপিএম পাওয়া যায়। তো এই ধরনের চ্যানেল যদি আপনি শুরু করেন তাহলে আপনি ইউটিউব অ্যাডসেন্স থেকে তো ইনকাম করবেনই, তার সাথে সাথে স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন। এই চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হলো যদি আপনার ভিডিওতে কম ভিউসও আসে, ইনকামের ক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন না। ইনকামের ক্ষেত্রে অন্যদের চেয়ে আপনি
এগিয়ে থাকবেন। আমাদের ৫তম নিশটি হলো স্টক মার্কেট এবং ক্রিপ্টো অর্থাৎ টাকার জাদু। আপনি কি জানেন স্টক মার্কেট আর ক্রিপ্টো বাজারে এক রাতেই লাখপতি হওয়া সম্ভব? তাই মানুষ এই চ্যানেলগুলোতে প্রচুর সময় দেয়, কারণ তারা ইনভেস্টমেন্ট শেখার জন্য আগ্রহী। এই ধরনের চ্যানেলে আপনি ভিডিও বানাতে পারেন যে বিটকয়েন ইনভেস্টমেন্ট কি লাভজনক, কিভাবে স্টক মার্কেট থেকে লাভ করবেন, এরকম অনেক ভিডিও আইডিয়া পাবেন যখন আপনি চ্যানেল শুরু করবেন। তো আমি প্রথম 2টি আইডিয়া দিয়ে রাখলাম, পরবর্তী আইডিয়াগুলো আপনার কাছে এভাবেই চলে আসবে। তো এই ধরনের চ্যানেলে অনেক বেশি আরপিএম থাকে। এই ধরনের চ্যানেলগুলো মূলত ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকামের পাশাপাশি স্পন্সরশিপ, এফিলিয়েট মার্কেটিং এবং তাদের নিজস্ব কোর্স বিক্রি করেও অনেক ইনকাম করে। এই চ্যানেল চালালে আপনার ইনকাম শুধু ইউটিউব অ্যাডসেন্স থেকেই আসবে না, বরং বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরশিপও পাবেন। আজকের এই ভিডিওতে আমি শুধু সংক্ষিপ্তভাবে 5টি নিশ বলে দিলাম। তো আপনার কোন নিশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং একটা কথা মনে রাখবেন, ইউটিউবে সফল হতে গেলে শুধু কন্টেন্ট বানালেই হবে না, স্মার্টলি টপিক বেছে নিতে হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তো আমি মনে করতে পারি যে আমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনার অবশ্যই ভালো লাগবে। তো সেই ভিডিওগুলো একবার চেক আউট করে যান এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।